আমি তোমাদের সঙ্গে চাকরির পরীক্ষার সমস্ত সাবজেক্টের জিকের পোর্শনটা নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা জিকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং অধ্যায় ভিত্তিক তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে খুব সহজে তোমাদের জিকেগুলো বা এমসিকিউ কোশ্চেনগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, তেমনই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে। আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সরকারি বেসরকারি চাকরির বিভিন্ন নোটিফিকেশন এবং কি কি যোগ্যতা লাগে তার সমস্ত আপডেট এবং সেই সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ জিকেগুলি আমি তোমাদের সঙ্গে অধ্যায় ভিত্তিক আলোচনা করব এবং ভিডিওগুলি খুব সহজে তোমার কাছে যাতে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথমে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায় থেকে প্রত্যেকটা এক্সামে কম বেশি দু একটা প্রশ্ন থাকে। এই অধ্যায় থেকে অধ্যায়টি হচ্ছে কোষ। এই কোষ নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা জানবো কি কোষ কি। দেখো, পদার্থের যে ক্ষুদ্রতম কণা থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি পরমাণু। তো পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। তেমনি আমাদের জীবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে কোষ। ঠিক আছে, তাহলে কোষের সংখ্যাটা কেমন হবে? তাহলে যদি গুছিয়ে আমরা কোষের সংখ্যাটা বলি, জীবদেহের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একককে আমরা বলি কোষ। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন কি আসতে পারে? কোষ কয় প্রকার? কোষ সাধারণত দুই প্রকার হয়ে থাকে। দেখো বন্ধুরা, আমরা এই অধ্যায়টা বিস্তারিতভাবে আলোচনা করছি, যাতে বিস্তারিত আলোচনা করলে খুব সহজে তোমার এমসিকিউ কোশ্চেনগুলো মনে থাকবে। আর তুমি যদি ধরে ধরে শুধু এমসিকিউ কোশ্চেনগুলো মুখস্থ করো তাহলে সেক্ষেত্রে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অপশানে গিয়ে কনফিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য অধ্যায়ভিত্তিক বিস্তারিতভাবে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে এমসিকিউ কোশ্চেনগুলো খুব ভালোভাবে মনে রাখতে পারবে। তো কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর 2 নম্বর হচ্ছে ইউক্যারিওটিক কোষ। এবার হচ্ছে প্রোক্যারিওটিক কোষ কোনগুলোকে বলছি আমরা? যে সমস্ত কোষের নিউক্লিয়াসটি অগঠিত, মানে নিউক্লিয়াসটি সঠিকভাবে গঠিত নয়, অসম্পূর্ণ নিউক্লিয়াস, সেই সমস্ত কোষকে আমরা প্রোক্যারিওটিক কোষ বলি। এই ধরনের কোষ সাধারণত ব্যাকটেরিয়া এবং নীল সবুজ শৈবাল এর দেহে দেখা যায়। তাহলে কি কোশ্চেন আসতে পারে, প্রোক্যারিওটিক কোষ কোথায় দেখা যায় বা কোন জীবদেহে দেখা যায় বা কোথায় দেখা যায়? অপশান এ থাকতে পারে শৈবাল, অপশান বি থাকতে পারে জীবদেহ বা উদ্ভিদ কোষ। তাহলে অপশান উত্তর হবে শৈবাল বা ব্যাকটেরিয়া। তাহলে প্রোক্যারিওটিক কোষ দিয়ে গঠিত হয় শৈবাল, ব্যাকটেরিয়া, বিভিন্ন বস্তু। তারপর আলোচনা করব ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটি হয় সুগঠিত এবং মাইক্রোকন্ড্রিয়া, গলগি বডিস, লাইসোজোম এই সমস্ত বিষয় বা এই সমস্ত বস্তুগুলি সুগঠিত কোষ অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকে, সেটাকে আমরা বলছি ইউক্যারিওটিক কোষ। তাহলে ইউক্যারিওটিক কোষের উদাহরণ বা ইউক্যারিওটিক কোষ কোথায় থাকে? জীবদেহের কোষ হচ্ছে ইউক্যারিওটিক কোষ, উদ্ভিদ কোষ হচ্ছে ইউক্যারিওটিক কোষ। বুঝতে পারলে? তাহলে ইউক্যারিওটিক কোষের কয়েকটা এক্সাম্পল যদি আসে পরীক্ষায় তাহলে কি হবে? সেটা জীবদেহের কোষ বা উদ্ভিদ কোষ। বুঝতে পারলে? এবার আমরা জানবো কোষ আবিষ্কার করে কে। দেখুন, কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক। এক্সাম কোশ্চেন প্যাটার্ন যদি খুব সহজ হয় তাহলে কোষ আবিষ্কার করে এই কোশ্চেনটাই আসতে পারে। যদি কোশ্চেন একটু মডারেট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট প্রশ্ন আসতে পারে, যে কোষ রবার্ট হুক কত সালে আবিষ্কার করে। ঠিক আছে, কিংবা কোন গাছের ছাল থেকে প্রথম তিনি কোষ আবিষ্কার বা কোষের পর্যবেক্ষণটা করেছিলেন। সেক্ষেত্রে উত্তরটা হবে কি, রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন বা পর্যবেক্ষণটা করেছিলেন কর্ক গাছের ছাল থেকে। সেখান থেকে রবার্ট হুক এই কোষ আবিষ্কার। দেখো, কোষ কিন্তু সাধারণত খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, কোষ অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা দেখি, তবে কিছু কোষ রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই। তাহলে এখান থেকে একটি প্রশ্ন আসে যে খালি চোখে দেখা যায় এমন একটি কোষের নাম বলো। সেটা উত্তর হবে ডিম। ঠিক আছে, ডিম হচ্ছে একটা পূর্ণ কোষ। ঠিক আছে, এবং পূর্ণ কোষ এটা একটি প্রোক্যারিওটিক কোষ। কারণ হচ্ছে এই ডিমের নিউক্লিয়াস সুগঠিত, তাই এই ডিম একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ। এবং ডিম থেকে আমরা 3টি জিনিস শিখব। দেখুন,
ডিমের প্রথমে যে শক্ত খোলটা রয়েছে সেটা ছাড়ানোর পরে দেখবেন একটা পাতলা পর্দা থাকে, ডিমের উপর দিয়ে একদম পাতলা পর্দা থাকে। ঠিক আছে, শক্ত খোলকটার পরেই দেখবেন সেদ্ধ ডিমের দেখবেন উপর দিয়ে একটা পাতলা পর্দা থাকে, সেটাকে আমরা বলি কোষ পর্দা। ঠিক আছে, তারপরে যে সাদা অংশটা থাকে ডিমের, সেটা হচ্ছে সম্পূর্ণ প্রোটিন সম্পূর্ণ অংশ। তো ডিমের ওই যে সাদা অংশ সেটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ অংশ, এই অংশটির নাম হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে কোষের সাদা অংশটির নাম কি? সাইটোপ্লাজম। তারপরে ডিমের মধ্যে যে অংশটি হলুদ অংশটি থাকে আমরা সাধারণত যেটাকে বলি কুসুম, সেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। তাহলে কুসুমটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামে আসে যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তো সেক্ষেত্রে উত্তরটা হবে কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস। ঠিক আছে, কোষ থেকে আরেকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে কোষের শক্তিঘর কাকে বলা হয়? ঠিক আছে, তো কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। আরেকটি প্রশ্ন আসে এটিপির ফুল ফর্ম, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো আমি যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো বিস্তারিত আলোচনার মধ্যে বলছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমরা নোট করে নিতে পারো। ঠিক আছে, দেখো আমার কাছে কোনো স্মার্ট বোর্ড নেই যে তোমাদের সঙ্গে লিখে বা এক্সপ্লেন করে দেখাবো, কোনো ল্যাপটপও নেই যে তোমাদের সঙ্গে একদম বিস্তারিতভাবে টাইপ করে তোমাদের দেখাবো। তো সময় সাপেক্ষ, হয়তো কিছুদিনের মধ্যে নিয়ে আসতে পারবো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে। আর একটা প্রশ্ন আসে যে কোষ প্রাচীর এবং কোষ পর্দা। ঠিক আছে, এক্ষেত্রে একটা ব্যতিক্রম পার্থক্য আসে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। ঠিক আছে, তবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা মেন ডিফারেন্স বা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের কিন্তু কোষ প্রাচীর থাকে আর প্রাণী কোষের কিন্তু কোষ প্রাচীর থাকে না। এক্সামে প্রশ্ন আসে যে নিচের কোনটির কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষের না প্রাণী কোষের? ঠিক আছে, তাহলে অবশ্যই সর্বদা থাকবে প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে। তাহলে কোষ পর্দা কার থাকে? প্রাণী কোষে। কোষ নিয়ে আরেকটি আমি ভিডিও বানাবো। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে, যাতে তোমাদের আরো খুব ভালোভাবে সহজভাবে শেখাতে পারি বিষয়গুলো।